ট্রাম্প যখন ইরানের সভ্যতা ধ্বংসের হুমকি দিলেন, তখন রাস্তায় বের হয়ে আসলেন দেশটির সাধারণ মানুষ। মানব ঢাল হিসেবে দাঁড়িয়েছিল হামলার লক্ষ্যবস্তুগুলোর সামনে। টিভিগুলোতে কাউন্টডাউন চলছিল নির্ধারিত সময় শেষ হওয়ার। তবে এই সময় শেষ হওয়ার 2 ঘন্টার আগে এলো যুদ্ধবিরতির ঘোষণা, যার মধ্যস্থতায় ছিল পাকিস্তান। ফলে প্রশ্ন আসছে, পাকিস্তান কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠল? দুই দেশ কেন পাকিস্তানের ওপর ভরসা রাখল? 2 সপ্তাহের এই যুদ্ধবিরতি চূড়ান্ত করার আগে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে কথা বলেছেন। প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের সেনাপ্রধান রাতভর মার্কিন প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচির সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন। বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, পাকিস্তানের সঙ্গে ইরানের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে তার প্রিয় ফিল্ড মার্শাল হিসেবে অভিহিত করেছেন। ট্রাম্পের মতে আসিম মুনির ইরানকে অন্য যে কারো চেয়ে ভালো চেনেন। এই ব্যক্তিগত আস্থাই আলোচনার পথ প্রশস্ত করেছে। তবে এই শান্তি চুক্তি মোটেও সহজ ছিল না। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার পার্লামেন্টে জানান, সোমবার ইরানে ইসরায়েলের হামলা ও পরবর্তীতে সৌদি আরবে ইরানের হামলার পর পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। এমনকি অসীম মুনির অত্যন্ত কড়া ভাষায় ইরানের সমালোচনা করে বলেন, সৌদি আরবে হামলা শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। আরব দেশগুলো থাকতে পাকিস্তান মধ্যস্থতায় কেন? এর কারণ সহজ। আরব অনেক দেশের সঙ্গে ইরানের সম্পর্ক এখন তিক্ত। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে ইরানের দীর্ঘ সীমান্ত ও ঐতিহাসিক ভ্রাতৃত্বের সম্পর্ক রয়েছে। আবার আমেরিকার সঙ্গেও ইসলামাবাদের সম্পর্ক এখন আগের চেয়ে অনেক উন্নত। পাকিস্তান ট্রাম্পের বোর্ড অব পিসের সদস্য। এক কথায় পাকিস্তানই ছিল একমাত্র দেশ যার কথা তেহরান ও ওয়াশিংটন উভয় পক্ষই শোনার মতো অবস্থায় ছিল। এছাড়া পাকিস্তানের এই আগ্রহ কেবল ভূরাজনৈতিক নয়, বরং জীবনমরণ সমস্যা। দেশটি তার অধিকাংশ তেল মধ্যপ্রাচ্য থেকে পায়। তাছাড়া বহু পাকিস্তানি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাজ করে রেমিট্যান্স পাঠান। ইরানের হরমুজ প্রণালী অবরোধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গিয়েছিল, যা শাহবাজ শরীফের ওপর প্রচণ্ড চাপ তৈরি করেছিল। ফলে পাকিস্তানও এই মধ্যস্থতায় এগিয়ে এসেছিল। কেন এই যুদ্ধবিরতি এখনই উদযাপনের সময় আসেনি? কারণ 2 সপ্তাহের এই যুদ্ধবিরতি এখনও অত্যন্ত নড়বড়ে। যদি এই শান্তি আলোচনা ভেস্তে যায়, তবে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।